স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন প্রদেশের সাধারণ সম্পাদক তথা সেবা পাক্ষিকের ইনচার্জ শ্রী অমিত রক্ষিত মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সম্পাদক তথা সদস্যতা অভিযানের ইনচার্জ শ্রী ভগবান দাস মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমি প্রদেশ সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ। সাংবাদিক বন্ধুদের আজকের এই প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমার এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন জেনারেল সেক্রেটারি শ্রী অমিত রক্ষিত মহোদয় এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। আপনারা সবাই জানেন যে আমাদের সদস্যতা অভিযান আমাদের শুরু হয়েছে। আমাদের সাংগঠনিক পর্ব হিসাবে এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে বিগত যে আমাদের ভারতীয় জনতা পার্টির জন্মলগ্ন থেকেই ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ অভিযান শুরুয়াত। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো 2014 সালে আমাদের প্রথম অনলাইন মেম্বারশিপ নেওয়ার আমাদের সেই সময় শুরুয়াত হয়েছিল এবং সেই সময় সারা বিশ্বের মধ্যে নাম্বার 1 পার্টি, বিশ্বের সেরা পার্টি ভারতীয় জনতা পার্টি হয়েছিল। তারপর পরবর্তী সময়ে 2019-এ এবং প্রতি 6 বছর অন্তর অন্তর আমাদের মেম্বারশিপ অভিযান, নতুন করে মেম্বার অভিযান আমাদের হয়। এটা আমাদের সাংগঠনিক পর্ব। গত 2রা সেপ্টেম্বর আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে প্রথম আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি মেম্বারশিপ করার এবং 3 সেপ্টেম্বর থেকে আমাদের এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের সেই মেম্বারশিপ ড্রাইভ আমাদের শুরুয়াত হয়েছিল। অনলাইনের মাধ্যমে 8800002024 নম্বরে মিস কল দেওয়ার পর আমাদের এই মেম্বারশিপ রেজিস্ট্রেশন সেখানে করতে হয়। সেই প্রক্রিয়া 3 তারিখ থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে শুরুয়াত হয়েছে। আর 12 তারিখ অবধি আপনারা জেনে খুশি হবেন, 12 তারিখ অবধি এখন পর্যন্ত আমাদের এই রাজ্যে প্রায় 2,60,000 মেম্বারশিপ আমাদের এই অনলাইন মেম্বারশিপ হয়ে গেছে। মাননীয় ভগবান চন্দ্র দাস যিনি জেনারেল সেক্রেটারি, উনি আমাদের মেম্বারশিপ ইনচার্জ এই ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে সমস্ত জায়গায় আমাদের পার্টির যারা সক্রিয় এবং কার্যকর্তারা বিভিন্নভাবে আমাদের এই মেম্বারশিপ অভিযানকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই মেম্বারশিপ চলছে। আর যার ফলে আজকে 12 তারিখ অবধি আমাদের রাজ্যে একটা উল্লেখযোগ্য মেম্বারশিপ আমরা করতে পেরেছি, যেটা আমি পুনরায় আবার আপনাদের সামনে রাখছি। প্রায় 2,60,000 মেম্বারশিপ আমাদের অলরেডি হয়ে গেছে এবং বিস্তারক যোজনা বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন আমাদের বিস্তারকরা আমরা পাঠিয়েছি বিভিন্ন মন্ডলে, তারা সেই মেম্বারশিপ অভিযানে অংশগ্রহণ করছেন। আমাদের প্রত্যেকটা লিডার এই মেম্বারশিপ অভিযানের জন্য আমাদের জেনারেল সেক্রেটারি ভগবান চন্দ্র দাসের নেতৃত্বে আমরা এই রাজ্যে উল্লেখযোগ্য আমরা এই মেম্বারশিপ অভিযানে আমরা সফলতা অংশগ্রহণ করব, সেটা আমরা অঙ্গীকার নিয়ে কাজ করছি। দ্বিতীয় আরেকটা বিষয়বস্তু যে আপনারা জানেন যে আগামী 17 সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। আমাদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় নেতৃত্ব চিন্তা ভাবনা করেছে যে এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত এই সপ্তাহব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি সংগঠন, আমাদের কাছে সংগঠন সেবা পাক্ষিক আমাদের একটা অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি। আগামী 17 সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন।
এই জন্মদিনকে সামনে রেখে আমরা 17 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর আমরা প্রত্যেক মণ্ডলে মণ্ডলে আমরা রক্তদান শিবির আমরা সিদ্ধান্ত নিয়েছি। 18 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর প্রতি মণ্ডলে স্বচ্ছতা অভিযান, বিশেষ করে আমাদের স্কুল, কলেজ এবং হাসপাতাল এবং সর্বজনীন যেগুলি প্লেস রয়েছে, স্থান রয়েছে, সেগুলিতে আমরা স্বচ্ছতা অভিযানের আমরা সিদ্ধান্ত নিয়েছি। 23 সেপ্টেম্বর আপনারা জানেন যে আমাদের মোদিজি যে কমিটমেন্ট ছিল যে আমাদের 60 ঊর্ধ্ব যারা বয়স্করা রয়েছে তাদেরকে আয়ুষ্মান কার্ড করানোর জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন। সেই মোতাবেক আমরা যেখানে যে যাদের এখনো আয়ুষ্মান কার্ড হয়নি তাদেরকে আমরা বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে এবং আমরা নিজেরা সহযোগিতা করে আমরা পার্টি থেকে সেখানে আয়ুষ্মান কার্ড যাতে করা হয় এবং 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা যে ফ্যাসিলিটি সেটা যাতে গ্রহণ করে তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি করে। এবং মোদিজির এই জন্মদিনকে সামনে রেখে 17 সেপ্টেম্বর বিশেষ করে মোদিজির নেতৃত্বে যে আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের যে 10 বছরে মোদিজির যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের কাছে যে কর্মসূচি পৌঁছে দেওয়া হয়েছে, চাহে গরিব হোক, চাহে মহিলা হোক, যুবক হোক, সেলফ হেল্প গ্রুপ হোক, কৃষক হোক, শ্রমিক হোক, প্রত্যেকের জন্য যে কর্মসূচি যে কাজগুলি নিয়েছে সেই কাজগুলি প্রদর্শনী লাগানো হবে এবং বৃক্ষরোপণ কর্মসূচিও আমরা মোদিজির জন্মদিনকে আমরা সেইভাবে আমরা উদযাপন করার একটা পরিকল্পনা আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। 25 সেপ্টেম্বর আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির যে জন্মদিবস সেটাকে উদযাপন করারও আমরা সেদিন বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। প্রত্যেকটা বুথে আমরা পণ্ডিত দীনদয়ালজির যে প্রতিকৃতির উপর মাল্যদান, তারপর বৃক্ষরোপণ কর্মসূচি, তারপর ন্যূনতম প্রত্যেক বুথে 100 করে সেদিন আমরা স্পেশাল ড্রাইভ দেব মেম্বারশিপ অভিযানের জন্য এবং 25 সেপ্টেম্বর দীনদয়ালজির জীবনী সম্পর্কেও আমরা বিভিন্ন জায়গায় আলোচনার একটা ব্যবস্থা আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি 2রা অক্টোবর এটা আমাদের কাছে সবচেয়ে পরম দিন। আমরা সেই 2রা অক্টোবর গান্ধীজিকে স্মরণ করে প্রত্যেক মণ্ডলে আমরা সেই যার যার আমাদের দেশাত্মবোধ মানে দেশের মাতৃকার জন্য যারা বলিদান হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতিকৃতি সেখানে মাল্যদান করা, স্বচ্ছতা অভিযান করা এবং সবচেয়ে বিশেষ যে আকর্ষণ সেটা আমরা নিয়েছি সেটা হলো খাদি। আমাদের সেই খাদি উপর বেশি জোর দেওয়া হয়েছে, স্বদেশের উপর। সেই খাদি বস্তু ক্রয় করা সেটাও আমরা ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নিয়েছি এবং তার জন্য আমাদের এই কর্মসূচিগুলি বাস্তবায়নের জন্য আমরা আমাদের যে প্রদেশের সাধারণ সম্পাদক শ্রী অমিত রক্ষিত মহোদয়কে আমরা দায়িত্ব দিয়েছি এবং উনি একটা সুন্দর টিম গঠন করে এই কাজগুলি যাতে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তার ব্যবস্থা আমাদের সাধারণ সম্পাদক সেই ব্যাপারে ওয়াকিবহাল হয়ে দায়িত্ব নিয়ে সারা রাজ্যে যাতে সেটা সুন্দরভাবে গঠিত করতে পারে, সুন্দরভাবে যাতে করতে পারে এই সেবা পাক্ষিক সেটা দায়িত্ব দেওয়া হয়েছে। বন্ধুগণ, মাননীয় সাংবাদিক বন্ধুগণ, যে আমরা এই কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরো সুদৃঢ় এবং সর্বস্পর্শী করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আমরা নিয়ে থাকি। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কার্যকর্তাই হোক আর লিডাররাই হোক, সমস্ত মোর্চার প্রতিনিধিরাই হোক, সে ব্যাপারে ওয়াকিবহাল হয়ে কাজ করছে। এখন তৃতীয় আরেকটা প্রশ্ন, যে আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মথার মিলিত সরকার, এই সরকারকে বিরোধী চক্রান্তরা বিরোধিতা করবে, বিরোধীরা বিরোধিতা করবে, কিন্তু কনস্ট্রাকটিভ হওয়া চাই। কারণ বিরোধীরা আমি মনে করি যে সরকারের প্রতিবিম্ব হয়ে কাজ করে, তো ঠিক সেই প্রতিবিম্ব হয়ে কাজ করা দরকার। কিন্তু এইটা এই নয় যে আমরা আনপার্লামেন্ট কথা বলে এবং এই আমাদের সরকারকে
কালিমা লিপ্ত করে সেই বিরোধিতা আমি মনে করি না সেটা কোনো সহজ উপায়। কারণ আমি মনে করি যে আমরা ভারতীয় জনতা পার্টি স্বচ্ছতার সঙ্গে আমাদের রাজ্যের সরকার, মন্ত্রী পরিষদের সদস্যই হোক, বিধায়ক বিধায়িকাই হোক, আর রাজ্যের নেতৃত্বরাই হোক, সেই স্বচ্ছতা এবং যেটা মানুষের জন্য কাজ এবং সেবা, এই সংগঠন সেই মন্ত্র নিয়ে আমাদের সরকারও সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে। বর্তমান এই যে আপনারা জানেন যে বন্যা কবলিত এলাকায় আমাদের সরকার দ্রুততার সঙ্গে যেভাবে মানে আর্থিক প্যাকেজের কথাই হোক, মানুষের পাশে দাঁড়ানোই হোক, যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে, ইভেন আমাদের পার্টির কার্যকর্তারাও যেভাবে ঝাঁপিয়ে পড়ে মানুষকে রক্ষা করা এবং মানুষকে তার সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যে ব্যবস্থা সেটা করছে, সেটা অকল্পনীয়। আপনারা জানেন যে বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে সময় বন্যা হচ্ছিল, আমাদের যে গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি আমাদের এই ত্রিপুরা রাজ্যে তৎক্ষণাৎ এনডিআরএফ এর টিম, এসডিআরএফ টিম এবং বাইরে থেকে আমাদেরকে সহযোগিতা, মানে এনডিআরএফ এর টিম পাঠিয়ে মানুষকে রেস্কিউ করা, যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, এটা অকল্পনীয়। তার পাশাপাশি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হোক, লিডার হোক, প্রত্যেকে মাঠে নেমে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমার এখনো মনে হয় অমরপুরে আমি গিয়েছি, আমার কার্যকর্তারা বর্ণনা করছিলেন এবং সেখানকার স্থানীয় মানুষও বর্ণনা করছিলেন যে কিভাবে মানুষকে উদ্ধারের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি লিডার, বিধায়ক এবং লিডাররা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষকে রেস্কিউ করেছে, এটা অকল্পনীয়। শুধু অমরপুর নয়, জুলাইবাড়ি, জামজুরি, করবু, বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তারা মাঠে নেমে, আমাদের লিডাররা মাঠে নেমে যেভাবে কাজ করেছে, এটাই প্রমাণ হয় যে ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য হলো মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা। সেই সংকল্প নিয়েই ভারতীয় জনতা পার্টি কাজ করছে। ইদানিং যেটা আমরা দেখছি যে বিরোধিতা করা, যে ভারতীয় জনতা পার্টি কেলেঙ্কারি। আমি যদি বলি যে কেলেঙ্কারি আমাদের কাছেও রয়েছে। কি হয়েছিল জোট পিরিয়ডই হোক আর আমাদের সেই সিপিএম এর রাজত্বকালেই হোক, কি কি কেলেঙ্কারি হয়েছিল সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে। আমি যদি বলি আজকে জোট পিরিয়ডের কথা, আপনারাই লিখেছেন, এটা আমাদের বক্তব্য নয়, এটা দৈনিক সংবাদে 5 বছরের জোট পিরিয়ডে কি কি কেলেঙ্কারি হয়েছিল সেই নিদর্শন আমাদের কাছে রয়েছে। ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। পঞ্চায়েতি রাজ জিজ্ঞেস করবো তো, এখন যারা বিরোধী দলের যারা বিরোধী দলের ভূমিকায় রয়েছে, যারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দুর্নীতির কথা বলছেন, তাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে, এই 5 জোট পিরিয়ডের যে এভিডেন্স আমাদের কাছে রয়েছে, যে পঞ্চায়েতি রাজ খতম করা, পঞ্চায়েতের ইলেকশন হয়নি, পঞ্চায়েতের চেয়ারম্যান নিযুক্ত করে ওই আখের গুছানোর ব্যবস্থা, পৌরসভায় অপঘাত মৃত্যু, খাদ্য কেলেঙ্কারি, পুলিশ কেলেঙ্কারি, আর সবচেয়ে গুন্ডারাজ শ্যামহরি শর্মাকে খুন করা, এই জোট পিরিয়ডে বহু কেলেঙ্কারি রয়েছে, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে। আজকে সিপিএম এর কথা বলছেন, আজকে যে কংগ্রেস এবং সিপিএম দোষর হয়েছে, আজকে বিশালগড় ব্লক কেলেঙ্কারি, এটা তো আমাদের কথা নয়। কারা করেছিল বিশালগড়ের ব্লক কেলেঙ্কারি, তার সঙ্গে কারা জড়িত ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা জানে। আদা কেলেঙ্কারির নায়ক কে সেটা ভালো করে ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। মুখ্যমন্ত্রীর আত্মজীবনী বিক্রি কেলেঙ্কারি, সেটা রাজ্যের মানুষ ভুলে যায়নি। 10দা ব্লকের কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, আমরা ভুলে গেছি। আজকে বড় বড় কথা বলছেন ওনারা। আজকে আমার লেখা নয়, দৈনিক সংবাদে গোপনে চাকরি হয়েছে 1006 বেকারের, আমার কথা নয়, আমাদের এই রাজ্যের সিপিএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর কথা সেই পেপারে পাবলিশ হয়েছে, সেটা প্রমাণ রয়েছে আমাদের কাছে। আজকে বড় বড় কথা বলছেন দুর্নীতি সম্পর্কে। চেয়ারপারসনের সঙ্গে সিপিএম এর গোপন অভিশাপ, দা পিস্তল নিয়ে মামা ভাগনার পুরো পরিষদের পরমাত্মীয়দের তাণ্ডব, এটা ফলো করে
দৈনিক সংবাদে তা প্রকাশিত হয়েছিল। মামা ভাগ্নির কাহিনী আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ জানে না, এই রাজ্যের শহরের মানুষ জানে না। কে সেই সময় পুর পরিষদের চেয়ারম্যান ছিল? 17টা ওয়ার্ড ছিল, 17টা ওয়ার্ডের মধ্যে একটা জিরো ওয়ার্ড ছিল। জিরো ওয়ার্ডের জন্য বরাদ্দ হয়েছে, ডেভেলপমেন্টের জন্য টাকা স্যাংশন হয়েছে। সেই টাকা জিরো যে ওয়ার্ড, সেই ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞেস করবেন তাদেরকে যে জিরো ওয়ার্ডের আর এই মামা ভাগ্নের কেলেঙ্কারির কথা, সেটা তারা ভালো করে দিতে পারবে, জবাব দিতে পারে। আজকে চাকরি কেলেঙ্কারির কথা বলছেন, আজকে পুরো পরিষদ জুট মিলে এবার শিক্ষা দপ্তরের দেওয়া 3,500 চাকরির অফার বিল বাতিল নির্দেশ করলেন। আমাদের কাছে এভিডেন্স রয়েছে, আমাদের কাছে সেটা রয়েছে। অভাবের তাড়নায় এই পুরো পরিষদের চাকরি বাতিল করা হয়েছিল। রাজ্যের মানুষ জানে যে জুট পিরিয়ডে সেই চাকরিগুলি রেডি করা হয়েছিল, সেগুলি সিপিএম এর সময় বাতিল করা হয়েছে। সেই সময় একটা মহিলা, মুসলিম মহিলা আনোয়ারা বেগম, তার স্বামীর নাম ইলুমিয়া, তাকে মানে পুরো ছাঁটাই কর্মচারী, সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আজকে আরো বিভিন্ন কেলেঙ্কারি রয়েছে, সেইগুলি কেলেঙ্কারি যদি আমরা তুলে ধরি তাই বিরোধীদের মুখ থাকবে না। কাজেই ভারতীয় জনতা পার্টি নিষ্ঠা নিয়ে কাজ করছে। ভারতীয় জনতা পার্টির সরকার নিষ্ঠার সহিত মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতার জন্য কাজ করছে। আমরা জানি আর কিছুদিন পরেই দুর্গা উৎসব হবে। এই রাজ্যের ল এন্ড অর্ডারকে বিঘ্নিত করার জন্য আরেকটা প্রয়াস চলছে। গতকালকে দেখলাম দুই একটা জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছবিতে বিকৃত করার প্রয়াস চলছে। সকালবেলা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। আমি চাই যারা এই বিরোধী দল, আরে ন্যাক্কারজনক ঘটনা যে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর চেহারার মধ্যে সেটাকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস চলছে বিরোধী দলের থেকে। আরে হতে পারে বিরোধী দল, তার কনস্ট্রাকটিভ প্রপোজাল আমাদের কাছে রাখতে পারে, কনস্ট্রাকটিভ কথা বলতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে হেয় প্রতিপন্ন করা সেটা কোনোদিনও কেউ বরদাস্ত করবে না। কারণ এই ত্রিপুরা রাজ্যে ল এন্ড অর্ডার সবচেয়ে প্রাথমিকতা যেটা আমাদের সরকারের, সেটা হলো ল এন্ড অর্ডার। সামনেই দুর্গা উৎসব আসছে, সেই দুর্গা উৎসবকে আরো মুখরিত করা। কারণ এই ত্রিপুরা রাজ্যের পরম্পরা রয়েছে, ত্রিপুরা রাজ্যের পরম্পরা রয়েছে যে এই দুর্গা উৎসব, এই শারদ উৎসব, এটা আমাদের প্রধান উৎসব। সেই উৎসবকে আনন্দ মুখর করতে ল এন্ড অর্ডার আমাদের এই ত্রিপুরা রাজ্যে এই ল এন্ড অর্ডারকে বিঘ্নিত করার একটা প্রয়াস চলছে। আমি বিরোধী দলের কাছে বিরোধী দলদেরকে আমি বলবো যে এই অপপ্রচার, অপচেষ্টা করে রাজ্যের ল এন্ড অর্ডারকে বিঘ্নিত করা চলবে না। সেটা ভারতীয় জনতা পার্টি রয়েছে, মাঠে ময়দানে আছে। যদি প্রয়োজন হয় আমরাও রাস্তায় নেমে তার প্রতিবাদে আমরা মাঠে নামবো, সেই অঙ্গীকার আমরা করছি। আজকে ল এন্ড অর্ডারের কথা এই কারণে আমি বলছি, কারণ আমাদের এই রাজ্যে আমাদের ল এন্ড অর্ডার সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে, কারণ কোনো দলবাজি হবে না, কোনো দলবাজি হবে না। সেখানে যারা প্রকৃত দোষী তাদের যাতে শাস্তি হয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা থাকে এবং আমাদের দলেরও সেই প্রচেষ্টা থাকে। কারণ যে যে কাজ কর্ম করবে তার ফল আমাদের পেতে হবে। আর এই প্রাথমিকতা ল এন্ড অর্ডারকে নিয়ে আমাদের সরকার কাজ করছে। আমরা যদি জানি এই ল এন্ড অর্ডার সম্পর্কে, আজকে মানিক সরকারের শাসনকালে 112 দিনে নিহত 118, অপহরণ হয়েছে 87 জন, 29 জন নারী ধর্ষিতা হয়েছে। সেটা আমার কথা নয়, সেটা আমাদের দৈনিক সংবাদের সেই প্রতিলিপি আমাদের কাছে রয়েছে। কাজে আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আহ্বান করব যে আমরা আসুন সবাই মিলে এই সমৃদ্ধশালী ত্রিপুরা, আমাদের এই রাজ্যের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আমাদের এই ডেভেলপমেন্ট ইস্যুকে সামনে রেখে আমাদের এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে। রাজ্যের আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার এবং আমাদের বিভিন্ন মন্ত্রীরা মিলে নিষ্ঠার সঙ্গে এই রাজ্যের মানুষের কল্যাণের জন্য কাজ করছে। আসুন সবাই মিলে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণের জন্য আমরা সবাই একত্রবদ্ধ হয়ে কাজ করব। এই অঙ্গীকার আমাদের সবাইকে রাখতে হবে। নমস্কার।